হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড বরাবরের মতো আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি পাবনা সিরাজগঞ্জের উদ্দেশ্যে। সাথে আছে সুইট অ্যান্ড কিউট মাইশা মামাজি অ্যান্ড বড় আপু। তিনজনে বেরিয়ে পড়েছি এই ঠাটা পড়া রোদের মধ্যে। কিছু দূর হাঁটাহাঁটি করার পর পেয়ে গেলাম ভ্যান মামা। ভ্যানে উঠতেই ভ্যান মামা ছুটলেন আমাদের নিয়ে। আমার সুইট মামাজি তো গরমে অস্থির হয়ে যাচ্ছে, তাই একটু পর পর টিস্যু দিয়ে মুখ মুছছে। তার মুখ মুছার স্টাইল দেখে আমি তো পুরাই অবাক। আমরা কোথায় যাচ্ছি জানেন? না বললে জানবেন কেমনে। আমরা যাচ্ছি আমার ছোট বোন জেরিনকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে। যাওয়ার সময় মাইশা মামাজি তার মাম্মামের জন্য কি নিয়ে যাবে জানেন? তার বাবার দোকানে অনেক কয়েল আছে, তাই সে কয়েল নিয়ে যাবে। আমরা তো তার কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে বেহুশ। তারপর তাকে বুঝিয়ে শুনিয়ে কয়েল রেখে নুডলস নিয়ে যাওয়াতে রাজি করিয়েছি। আর তাকে বোঝানোর জন্য অনেকগুলো ঘুষ দিতে হয়েছে। ঘুষ স্বরূপ দোকানে যে যা যা খেতে চাইবে তাই কিনে দিতে হবে। লিচি, ম্যাঙ্গো, চকলেট, কেক চুজ হয়েছে তার। জিনিস টিনিস কিনে তাকে দায়িত্ব দিয়েছিলাম প্যাকেট করতে। বাচ্চাদের ডিমান্ড খুব বেশি থাকে না, তারা অল্পতেই খুশি হয়। তাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে ভালোই লাগে বলেন। তাদের ছোট ছোট ভাঙা ভাঙা কথা কত কিউট, তাই না? এন্ড দেন নিয়ে নিলাম মিষ্টি অ্যান্ড সাম ফ্রুটস। এর মধ্যে দেখি বাস এসে হাজির। দৌড়াতে দৌড়াতে উঠে পড়লাম বাসে। আর আমার সুইট মামাজির বায়না অলওয়েজ মামা ভিডিও করে আমি সবাইকে হাই পাই দিব। তাই তার আবদার পূরণ করতে না করতে আরেকটা বায়না, আমলা মাখানো খাবে। আমাদের কাছে কত আমরা রেখে নাকি একটা আমরা 10 টাকা দিয়ে কিনে খেতে হবে। ভাবা যায় কি বিজনেস! 20 টাকা কেজি কিনে 10 টাকা পিস। ভাবছি আমরা বেচা বিজনেস স্টার্ট করে দিব, তাহলে 2 দিনে বড়লোক হয়ে যাব। বাস থেকে খালকুলা বাজারে নেমে এখান থেকে ভ্যান নিয়ে যাইতে হবে ছোট বোনের বাসায়। একে তো হেভি রোদ, তার উপর ছাদ ছাড়া গাড়ি। আর এই ভ্যান গাড়ি দেখে তো আই এম পুরাই অবাক। এই গাড়িতে ফার্স্ট টাইম উঠছি, তাই একটু ভয় ভয় লাগছিল। যদি ঠাস করে পড়ি তাহলে তো মান সলেমান সব শেষ। তার উপর ভাইরে ভাই যে পরিমাণে ঝাঁকি, শান্তিমতো ভিডিও করতে পারছি না। গাড়ি ঝাঁকিতে ডিস্কো ডান্স ভিডিও হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রোদে দেখি ছাতা মাথায় ধান শুকানো হচ্ছে। গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো হরহামেশাই দেখা যায়, বাট শহরে আপনারা এই দৃশ্যগুলো খুব মিস করেন। আই নো দ্যাট। এই গ্রামের দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করেছে। দুপাশে দিগন্ত জোড়া মাঠ, মধ্যে দিয়ে রাস্তা। যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। কিছুদিন আগে এদিক দিয়ে পানিতে ভরপুর ছিল, এখন পানি শুকিয়ে যাওয়ায় সবুজ ঘাস যেন প্রকৃতিকে সবুজ রং ঢেলে দিয়েছে। এই অঞ্চলে ঘরবাড়িগুলো যেন এক একটা দ্বীপের মতো। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তায় গাড়ি চলে না, তাই আমরা তিনজন গুটু গুটু পায়ে হাঁটা শুরু করলাম। এন্ড দেন হাঁটতে হাঁটতে ফাইনালি বাসা পেয়ে গেলাম। আর কুটুম বাড়ি গেলে তো শুধু খাওয়ান আর খাওয়ান। এই রোদ গরমের মধ্যে খাই দাই করা তো খুবই বিরক্তির কাজ, কিন্তু আত্মীয়ের বাসায় এসো আর খাবা না, তাই কখনো হয়? পাশে দেখি একটা ডলি আছে, তাই ওকে নিয়ে ছোট বাচ্চাদের মতো খেলা শুরু করলাম। আমি ছোটবেলায় অনেক পুতুল খেলতাম। আমার কাছে সব থেকে সুন্দর সুন্দর ডল ছিল এন্ড তাদের ড্রেস এন্ড জুয়েলারি আমি নিজে মেক করতাম। তাই ভাবতাম আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হব। তারপর কই থেকে কি হইলো আর কি হয়ে গেলাম। আমার ডলি খেলা দেখে তো আমার সুইট মামাজি এসে ছো মেরে ডলিটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। বলে যে তুমি তো বুড়ো হয়ে গেছো, তুমি আবার ডলি নিয়ে কি করো? দাও আমারে, আমি ডলি নিয়ে খেলা করি। ডলি খেলা শেষ করে চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। যদিও পেটে ক্ষুধা নেই, তবুও খাইতে হবে, তাই আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম খাইতে। মেনুতে ছিল রাইস, আলু ভাজি, পটল ভাজি, লেবু, হাঁসের মাংস, মাছ, শসা এন্ড গরুর মাংস। খাওয়া দাওয়া আর না দেখাই খাই দাই শেষ করে আবার রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। যে গরম, বাপরে বাপ! তার উপর খাওয়ার পর যেন শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাই এই অবস্থা। আমার রেস্ট নেওয়ার পর আবার ছোট বোন তালবোড়া বানিয়ে নিয়ে খেতে দিয়েছে, তাই শুয়ে শুয়ে সেটাও খেলাম। তারপর বিকালে যখন রোদটা একটু কমলো, তখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওতে যে দুইটা পিচ্ছি দেখা যাচ্ছে তারা নাকি টুইন বেবি, আমি জানতামই না। দেন আমার মামাজি একটু হাঁটাহাঁটি করার পর অনাথের মতো বসে পড়েছে। দেখেন তার কি অবস্থা। বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, পরন্তু বিকালের সৌন্দর্যটা মুগ্ধ করবে যে কাউকে। তারা তো আমাকে একদম কুলি বানিয়ে ছেড়েছে। যে বিশাল বড় ব্যাগ, তার উপর যে ভারী ভারী ঠেলায় আমি একদম বেকা হয়ে গেছি, যাকে বলে তেরা বেকা সিং। এমনি আমি হালকা পাতলা বাতাসে উড়ে যাই, তারে দিয়ে এত খাটাখাট নেই। সিরাজগঞ্জ অঞ্চল গরু পালনের জন্য বিখ্যাত। এই অঞ্চলের মানুষজন বেশি পরিমাণে গরু পালে এবং খাঁটি গরুর দুধের দই, মিষ্টি, ঘি তৈরি করে। গরুগুলো সারাদিন ছেড়ে দিয়ে রাখা হয় এন্ড সন্ধ্যায় একাই বাসায় ফিরে। কত সুন্দর নিয়ম শৃঙ্খলা, তাই না? এর মধ্যে পেয়ে গেলাম আবার সেই ভ্যান মামা। টুক করে সবাই উঠে বসে পড়লাম ভ্যানে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এন্ড সুস্থ থাকুন এন্ড নেক্সট ভিডিওর জন্য ফলো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।